প্রিয় দশম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা সকলকে স্বাগতম। আজ তোমাদেরকে দশম অধ্যায়ের অর্থাৎ 10.2 মূল অঙ্ক করাবো। 10.2 এর অঙ্ক আজকে তোমাদেরকে বলাবো। গত ক্লাসে আমরা 10.1 অঙ্ক শেষ করছি। আজকে আমরা 10.2 এর অঙ্ক তোমাদেরকে বুঝাবো। তোমরা যে যেখানে আসো ক্লাসটা শুরু করো। তোমরা বইয়ে মূল বই অর্থাৎ মেইন বইয়ে 237 পৃষ্ঠা বের করো। আমি 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার অঙ্ক তোমাদেরকে বুঝাবো। 8 নাম্বার অঙ্ক আছে দুইটা অঙ্ক। এখানে নিম্নোক্ত প্রতিটি ক্ষেত্রে বিস্তৃতি করতে হবে, পূর্ণাঙ্গ বিস্তৃতি করবো। আর এখানে কোনো পদ্ধতি উল্লেখ নাই, প্যাসকেলের ত্রিভুজের পদ্ধতি উল্লেখ নাই, দ্বিপদের সাহায্যে করো এরকম কোনো উল্লেখ নাই। এখন তুমি ইচ্ছা যে কোনো পদ্ধতিতে করতে হবে, তাই আমি এখানে তোমাদেরকে বুঝাচ্ছি দ্বিপদ অনুসারে। তো প্রশ্নটা আমি যাচ্ছি, দেখো 8 নাম্বার। 8 এর ক প্রশ্নটা হলো 2 + x স্কয়ার 2 + x square whole to the power 5 2 + x square whole to the power এটা পূর্ণাঙ্গ বিস্তৃতি করতে হবে। 4 পদ বা 3 পদ এরকম না, পূর্ণাঙ্গ বিস্তৃতি করতে হবে। তাই আমরা দ্বিপদ অনুসারে করতেছি। দ্বিপদ অনুসারে বলতে করলে এই পাওয়ার 5 যে 5 0 2 to the power এটার পাওয়ার কমবে, এটার পাওয়ার 0 থেকে 1 1 করে বেড়ে যাবে। আর এই প্রথম পদের পাওয়ার 0 থেকে 1 1 করে কমতে থাকবে। অর্থাৎ তাহলে এখানে 5 - 0 অর্থাৎ 5 এই হবে। আর দ্বিতীয় পদের হবে x + 2 এটার পাওয়ার 0 হবে, প্লাস 5 / 1 2 4 আর দ্বিতীয় পদের পাওয়ার হবে 1 প্লাস আমরা এখানে অঙ্কটা না করে একটু নিচে করি, এই 1 লাইন অঙ্কটা এসে যাবে। দেখো এইখান থেকে করতেছি 8 এর ক 2 + 3x 2 + x square 2 + x square whole to the power 5 বিস্তৃতি করতেছি 5/0 2 to the power 5 into x square whole to the power 0 এটা বড় এক করে 0 থেকে কমতে থাকবে আর এটা বাড়তে থাকবে, প্লাস 5/1 2 to the power 4 x square whole to the power 1 plus 5/2 2 to the power 3 x square whole square plus 5 3 2 to the power 2 x square whole cube plus 5 4 2 to the power 1 into x square whole to the power 4 plus put 5 2 to the power 0 into x square whole to the power 5 সম্পূর্ণ বিস্তৃতি শেষ হলো। এখন আমরা হিসাব করব। দেখো হিসাবটা কিভাবে করব। এটার মান আমরা জানি 1 আর এটার মান 1, তাহলে এখানে আসলে লিখব 2 to the power 5 তো 1 into 2 to the power 5 into 1 দ্বিতীয় পদে 5 into এখানে 2 to the power 4 মানে 16 into x square one into 2 to the power 1 plus 5 into 16 x square এটা হবে 5 4 into 1 into 2 এটা হবে 8 অর্থাৎ 8 into x to the power 4 plus 5 4 3 1 2 3
into 4 into x to the power 6 plus 5 4 3 2 5 4 3 2 1 2 3 4 into 2 into x to the power 8 plus 1 into 1 into x to the power তাহলে এখানে ঠিক আছে 5 10 to the power x to the power 10 এখন হিসাবে আসছে এটা হবে 32 প্লাস এখানে 580 x স্কয়ার আর এখানে এটা কাটলে 2 5 10 8 10 80 x to the power 4 প্লাস 3 3 কাটা 2 2 4 5 10 4 10 40 x to the power 6 2 2 কাটা 3 3 কাটা 4 4 কাটা 5 10 প্লাস 10 x to the power 8 প্লাস x to the power 10 এটা হলো পরিরাশি বিস্তৃতি লাভ হবে এটা আশা করি তোমরা বুঝতেছো এবার আরেকটা বইয়ের অঙ্ক দেখো এটা আশা করি তোমরা বুঝতে পারছো সরল একই নামে নেমটা শুধু বুঝবা এবার দেখো 9 খ নাম্বার 9 খ প্রশ্নটা হলো তোমরা বইয়ে দেখো আছে প্রশ্ন 4 minus 1 by 2x whole to the power 5 4 minus 1 by 2x whole to the power 5 এটা কিন্তু সম্পূর্ণ বিস্তৃতি করার কথা বলা নাই এটা হচ্ছে প্রথম 4 পদ বিস্তৃতি করবা প্রথম 4 পদ আমি দেখো 4 পদ বিস্তৃতি করতেছি ইকুয়াল টু এই আগের মতো 5 0 4 to the power 5 minus 1 by 2x whole to the power 0 plus 5 1 4 to the power 4 minus 1 by 2x whole to the power 1 plus 5 2 4 to the power 3 minus 1 by 2x whole to the power 2 plus 5 by 3 4 to the power 2 into minus 1 by 2x whole to the power 3 plus dot dot এই চার পদ আমরা বের করে ফেলছি এখন এটাকে হিসাব করো এই যে এটার মান 1 আর এখানে 4 to the power 5 এটার মান 1 প্লাস এটা প্লাস না হয়ে মাইনাস হবে এই যে প্লাসের মাইনাসের মাইনাস 5 ইনটু এটা গুণ করলে হবে 256 ইনটু 1 বাই 2x তারপর একটা প্লাসই হবে এটা হলো 5 4 1 2 এটা হবে এটার গুণফল হবে 64 আর এখানে হচ্ছে 1 বাই 4x স্কয়ার এখানে মাইনাস 5 4 3 1 2 3 আর এটা হবে 16 ইনটু এটা হবে 1 বাই 8x কিউব প্লাস ডট এখন এখানে চারটা 5 এ গুণ করলে কত হয় 4 5 1024 এখানে প্রথম পদ্ধতি আছে 1024 মাইনাস 2 দিয়ে 128 128 এর 5 দিয়ে গুণ করলে কত হয় 128
গুণ 5 630 বাই x। তারপরেরটা হবে এটা কাটা যায় 2, 4 দিয়ে কাটলে 464। এখন 5 গুণে 10 160, এখানে হচ্ছে 160 বাই x স্কয়ার মাইনাস 3 এ কাটা 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 দিয়ে এটা কেটে দিই, 8 দুগুণে 16, এটা হবে 20 বাই x কিউব প্লাস ডট ডট। এইটা হলো ফলাফল। আশা করি সবাই বুঝতে পারছো। এইগুলো 9 খ নাম্বার আমরা প্রথম করেছি, 8 এর ক, তারপরে 9 খ নাম্বার, এখন 10 নাম্বার সর্বশেষ করে 10 নাম্বার। দেখি বুঝতে পারছো তোমরা? না বুঝলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা, পরবর্তীতে বুঝাই দিব। তারপরে দেখো 10 এ আপনার 10 নম্বর অঙ্ক এখন লক্ষ্য করো। 10 নম্বর প্রশ্নটা বলছে p minus x by 2 whole to the power 6 is equal to r minus 96x plus s x square plus dot হলে p r এবং s এর মান নির্ণয় করো। আমরা প্রশ্নটা দেখি 10 নম্বর প্রশ্ন হলো p minus x by 2 whole to the power 6 এদিকে আছে r minus 96x 6x plus s x square plus s x square plus dot dot। এই রাশিটা আছে, এখান থেকে আমরা p এবং r s এর মান বের করতে হবে। যেহেতু এটা সমান এটাকে আমরা 3 পদ পর্যন্ত বিস্তৃতি করি, বা 3 পদ বিস্তৃতি হলো 6 0 p6 into minus x by 2 whole to the power 0 6 1 p to the power 5 minus x by 2 1 plus 6 2 p to the power 4 minus x by 2 whole to the power 2 plus dot dot equal to this r plus minus 96x plus s x square plus dot dot। এখন এখানে হিসাব করলে এটা হবে 1, এটা p to the power 6, এটা 1 প্লাস এটা প্লাস এটা মাইনাস হবে -6 into p to the power 5 into x by 2 plus 6 5 1 2 plus into p to the power 4, এটা হবে x square by 4 plus dot dot equal to r 96x plus s x square plus এখন এখানে হিসাব করলে আসছে p to the power 6, এটা হচ্ছে 3, অর্থাৎ 3 p to the power 5x, আর এখানে 3 দুগুণে 6, 3 + 15, অর্থাৎ প্লাস 15 by 4 p to the power 4 x square plus dot dot equal to r 96x yes x square plus। এখন উভয় পক্ষ থেকে আমরা x এর সহগ ধ্রুবক এবং x এর সহগ সমীকৃত করে পাই।
উভয় পক্ষ হতে x স্কয়ার x ও ধ্রুবকের সহগ সমীকৃত করে পাই। ধ্রুবকের সহগ আমরা সমীকৃত করে পাই। উভয় পক্ষ হতে x স্কয়ার x ও ধ্রুবকের সহগ সমীকৃত করে পাই। প্রথমে হবে p আর s। প্রথম সমীকরণ হবে p প্রথম সমীকরণ r p টু দি পাওয়ার 6, এটা এক দিলাম। দ্বিতীয় সমীকরণ p টু দি পাওয়ার p ইকুয়াল টু 96, 3 p টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 96। তৃতীয় সমীকরণটা হবে s ইকুয়াল টু 15/4 p টু দি পাওয়ার 4, এটা হলো 3। আমরা 2 মান হতে পাই 2 মান সমীকরণ। এখন 2 মান হতে পাই 3 p to the power 5 equal to 96 বা p to the power 5 equal to 96/3, অর্থাৎ p to the power 5 equal to 32। আমরা p to the power 5 এর মান পেলাম 32। এখন 654 0 1 2। এখন আমরা p এর মানটা বের করি। p এর মান বা p equal to 2 to the power 5, p to the power 5, অতএব 5 হবে কাটা 2, p এর মান 2। এখন 1 নঙে p এর মান বসাই, অথবা 1 এবং 2 নঙে p এর মান বসাই। 1 নং এবং 3 নঙে p এর মান বসি। 1 নঙে বসাই আমরা r equal to p to the power 6, p এর মান আমরা পেলাম 2 to the power 6, তার equal to 64। r এর মান পেলাম আমরা 64। আর 3 নম্বর সমীকরণ s equal to 15/4 p to the power 4, অর্থাৎ 15/4 into 2 to the power 4, বা 15 into by 4 16, 11/4। তাহলে p এর মানটা না, সরি, s এর মানটা হবে s equal to 4×60। তাহলে s এর মান আমরা 60। সুতরাং 10 নম্বর শেষ হলো। আশা করি 10 নম্বর বুঝতে পারছে। এবং 10 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। 10 নম্বর অঙ্কটা ভালো করে পড়ো। নির্ণয় মান b equal to 2, r equal to p, s equal to 16, s equal to 16 এবং r equal to 64। এই নম্বরটা পেয়েছি। সুতরাং এটাই ফলাফল। আশা করি এই 3টা অঙ্ক আমি মেরুদণ্ড থেকে করাইছি।
আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমি আগামী ক্লাসে বাকি অঙ্ক করে দিব। তোমরা এই 8 এবং 9 এর ভিতরে আরো দুইটা অঙ্ক আছে, এটি তোমরা নিজে নিজে এই নিয়মে প্র্যাকটিস করতে চেষ্টা করবা। আজ এই পর্যন্ত করুণা মহামণিতে তোমরা বলে থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।